গুড মর্নিং। সবাই ভালো আছিস? মন শরীর ভালো? রাতে সবার ঘুম ঠিকঠাক হয়েছে রে? কথাগুলি ভালো? ভালো আছিস? ভেরি গুড। রুবি, ভালো আছিস? চল তাহলে আজকের আমরা লেকচার স্টার্ট করে দেই, হ্যাঁ? গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আজকে কি হবে তোরা আশা করি জানিস, ম্যাথামেটিক্যাল ফিজিক্সের পড়া স্টার্ট হবে। ওকে, নতুন টপিক, নতুন ভাবে পড়াশোনা করব। সবাই রেডি? তাহলে এডিং দে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, হ্যাঁ? তো নতুন চ্যাপ্টার আমাদের ম্যাথামেটিক্যাল ফিজিক্সের একটা চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। একদম নতুন ভাবে পড়াশোনা করব। ডিফারেন্সিয়াল ইকুয়েশন। হ্যাঁ, কথা বলি, ফার্স্ট টাইম তুই সকাল সকাল ক্লাস করতেছিস না এখানে? হ্যাঁ, তো যারা যারা ফার্স্ট টাইম আসিস, চল ফার্স্ট টাইম কর। সকাল সকাল ক্লাস কেমন লাগে একটু দেখ। অনেকদিন পর ঘুম থেকে ওইটা ক্লাস করতেছিস। আমি যদিও তোদের ক্লাস শুরু করার আগে একটা ক্লাস নিলাম, আর তখন ইউটিউবেই লাইভ চলতেছিল, ইউটিউবে ক্লাসের পর এখানে আবার একটা ক্লাস হচ্ছে। তো আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ভালো করে একটু শোন, এইদিকে তাকা কিছুক্ষণ, সবাই শোন, হ্যাঁ? দেখেন দিদি, তো আমাদের কি চলতেছে, এখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়াশোনা করব, ম্যাথামেটিক্যাল ফিজিক্সের একটা পার্ট। তো ম্যাথামেটিক্যাল ফিজিক্সের যেমন ফ্লেভার থাকে অমনই ফ্লেভার হবে এইখানে। কনসেপ্টের থেকেও বেশি কিছু কি থাকবে হচ্ছে ম্যাথামেটিক্স থাকবে, তার জন্যই ম্যাথামেটিক্যাল ফিজিক্স। কিন্তু তারপরেও একটা জিনিস মাথায় রাখবি, এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ফিজিক্স না ম্যাথামেটিক্স। শুধু এমন না যে কি করব আমরা হচ্ছে ম্যাথামেটিক্সটাই আলোচনা করব, এটা তো ওইখানে করব না। তাহলে ম্যাথামেটিক্স আলোচনা করব, সঙ্গে সঙ্গে আমরা কি করব হচ্ছে এটার ফিজিক্সটাও বোঝার চেষ্টা করব। তার জন্য আমি তোদের কি করব, যতটা পাই ফিজিক্যাল মিনিং সহকারে বোঝানোর চেষ্টা করব, বা ফিজিক্যাল কনসেপ্ট গুলো অন্তত দেওয়ার চেষ্টা করব। এবং ম্যাথামেটিক্সটাও এমন করে করাবো, তোরা প্রথমবার এমন ধরনের ম্যাথামেটিক্স পড়বি। ওকে, গ্রাফ আর্ট করা শিখবি, যদিও গ্রাফ আর্ট করা আগেও শেখাইছি, কিন্তু কি করছি, নতুন ভাবে কিছু আমি করাবো। ওকে, যাতে কোশ্চেনটা করার পর বা কোশ্চেন গুলো সলভ করার পর মজা পাইস। তো আমাদের কি করতেছি, ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়বো। এবার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে কি হয়, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে যদি আমরা দেখি যে বিভিন্ন ভাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ক্যালকুলেশন করা আমরা শিখছি। যেমন তোরা হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন শিখছিস, ঠিক আছে, ইন্টিগ্রাল বের করা শিখছিস, এক্সাক্ট ডিফারেন্সিয়াল ফর্ম বের করা করছিস, সিএফ পিএফ বের করা, সিআইপিআই বের করা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন শিখছিস। তো অনেক ভাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি করা যায় হচ্ছে ক্যালকুলেট করা যায়। তার মধ্যে আমরা কিছু স্পেশাল কাইন্ড অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন এখন শিখতে যাব, যেগুলো আমরা স্পেশালি ট্রিট করতে লাগবে। কিছু কিছু ফরম্যাট থাকবে, ইকুয়েশন গুলো এমন থাকবে যেগুলাকে আমরা আগে যেগুলো শিখছি ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে আমরা সলভ করতে পারবো না, স্পেশালি ট্রিটমেন্ট করতে লাগবে। তাদের এই বিভিন্ন ফরম্যাট গুলোর নাম কি হবে, লেজেন্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, বেসেল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, লগুডি আসবে, ঠিক আছে, হারমাইট আসবে, তারপরে হচ্ছে অ্যাসোসিয়েটেড আসবে। তো এমন আমরা বিভিন্ন ধরনের কি হচ্ছে ডিফারেন্সিয়াল, স্পেশাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন এখানে পড়াশোনা করব। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন বোঝার জন্য আমাদের ফার্স্টে দুইটা জিনিস শিখতে লাগবে। একটা হচ্ছে অর্ডিনারি, আর হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট কি জিনিস। তাহলে অর্ডিনারি পয়েন্ট আর সিঙ্গুলার পয়েন্ট। ওকে, চল একবার বোঝার চেষ্টা করি। অরিজিৎ, গুড মর্নিং, গুড মর্নিং, ভালো আছিস? কথাগুলি 10টা থেকে ক্লাস আছে। ওকে, নো প্রবলেম। তাহলে ক্লাস করিস, পরে যেটুকু লাইভ দেখতে পাবি না পরে রেকর্ডের দেখে নিস, হ্যাঁ? তো এবার এদিক দে, অর্ডিনারি অ্যান্ড সিঙ্গুলার পয়েন্ট। অর্ডিনারি অ্যান্ড সিঙ্গুলার পয়েন্ট। ওকে, এই যে অর্ডিনারি আর সিঙ্গুলার পয়েন্ট জিনিসটা আছে, এটা ভালো করে বোঝ।
তোরা যারা যারা আমার কাছে কমপ্লেক্স অ্যানালাইসিস পড়লি কয়েকদিন আগে বা পড়াশোনা করছিস, তোরা দেখছিস কমপ্লেক্স পড়ানোর সময় আমি বারবার একটা কথা বলছিলাম যে এইখানে সিঙ্গুলার পয়েন্ট আমি ডিটেলসে পড়াশোনা করাবো। তো সিঙ্গুলার পয়েন্ট কি জিনিস কেমন করে বের করে আমরা একটু একটু পরে ধীরে ধীরে বোঝার চেষ্টা করব। ইভেন তোদের আমি কি করব, একদিন একটা ক্লাসে আলোচনাই করব আধা ঘন্টার মতো করে, যে সিঙ্গুলার পয়েন্ট আমাদের এই ইউনিভার্সের কোথায় এক্সিস্ট করতেছে, এটা কি রিপ্রেজেন্ট করে, টাইমের সাথে কি লিংক আছে, ঠিক আছে, ব্ল্যাক হোলের সাথে ওয়ার্ম হোলের সাথে কেমন করে রিলেটেড আছে। আমি পরে একদিন ফিজিক্যাল মিনিং বোঝাবো, আজকে একটু ম্যাথামেটিক্স এর দিকে ফোকাস করবো। ওকে, তাহলে সিঙ্গুলার পয়েন্টের সম্বন্ধে একটা একটু একটু ধারণা তৈরি হবে। তো সিঙ্গুলার পয়েন্ট মাথায় রাখিস, আমরা কমপ্লেক্সের ক্ষেত্রে যখন পড়াশোনা করি ওইখানে একটা ফাংশন কি হয়, ব্লো অফ হয়ে যায়, মানে ফাংশনটা ধ্বংস হয়ে যায় ওখানে। যেমন যদি কোনো একটা পয়েন্ট দেখি যে এফ অফ একটা ফাংশন এফ অফ জেড ইকুয়াল টু কত আছে, 3 বাই কত হচ্ছে জেড মাইনাস 2, তাহলে এই ফাংশনটা যদি জেড ইকুয়াল টু 2 পুট করি তাহলে এফ অফ জেড কি হয়ে যাবে, দেখ 3 বাই কত আসবে 2 মাইনাস 2 মানে হচ্ছে 0, মানে কি আসবে ইনফিনিট হয়ে যাবে। তাহলে এই ফাংশনটা ব্লো অফ হয়ে যাবে, তার জন্য জেড ইকুয়াল টু 2 পয়েন্টটাকে কি বলবো আমরা, হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট বলবো। ঠিক তেমনি যদি আর একটা ফাংশন নেই আমি, সাপোজ কোনো একটা এফ অফ ফাংশন আমি নিতেছি, সাপোজ কত হচ্ছে 7 বাই জেড মাইনাস 1 আর হচ্ছে জেড প্লাস কত হচ্ছে 5, তাহলে এইখানে দেখ জেড ইকুয়াল টু যদি 1 পুট করি তবু এটা ব্লো অফ হবে, জেড ইকুয়াল টু যদি -5 করি তবু এটা কি হচ্ছে ব্লো অফ হয়ে যাবে, কারণ নিচেরটা 0 এসে যাবে। এবার 0 আসলে কি হচ্ছে এই ফাংশনটা ইনফিনিট দিয়ে দিবে, অর্থাৎ ফাংশনটা এক্সিস্টই করে না, তখন ওই পয়েন্টগুলোকে কি বলি, সিঙ্গুলার পয়েন্ট। তাহলে এটাও একটা সিঙ্গুলার পয়েন্ট, এটাও একটা কি হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট। ওকে, কিন্তু এই ক্ষেত্রে আমরা কি করব হচ্ছে রিয়েল ফাংশন নিয়ে পড়াশোনা করব নাকি কমপ্লেক্স ফাংশন। তো রিয়েল ফাংশনের ক্ষেত্রে এটাকে কেমন করে কি আলোচনা করব একটু বোঝার চেষ্টা কর। হ্যাঁ, এগুলা যেগুলা বললাম কমপ্লেক্সের ক্ষেত্রে এমন করে আমরা দেখতাম। তো দেখ প্রথমে অর্ডিনারি পয়েন্ট বোঝার চেষ্টা করি। যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্ম, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করব এখানে। ওকে, তাহলে লেট এ ডিফারেনশিয়াল ইকুয়েশন হ্যাজ ফর্ম, যে কোনো একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের কি হচ্ছে ফর্ম নেয় d2y বাই dx স্কয়ার, ঠিক আছে, p ফাংশন অফ x dy বাই dx, ঠিক আছে, q ফাংশন অফ x y ইকুয়াল টু 0। একটা জিনিস মাথায় রাখিস, এইখানে যেটা পড়তেছি p ফাংশন অফ x আর q ফাংশন অফ x, এর আগে যখন তোরা পড়াশোনা করছিলি ডিফারেনশিয়াল ইকুয়েশন, আমি যখন পড়াছিলাম আমার কাছে যারা পড়ছিলি, তোরা দেখছিস p q দিয়ে আমরা অন্য ফর্ম লিখছিলাম, কিন্তু ওইখানে মাথায় রাখিস পি আর কিউ কি ছিল, কনস্ট্যান্ট ছিল। এইখানে পি আর কিউ হচ্ছে ফাংশন অফ কি আছে, এক্স আছে, এটা মাথায় রাখিস, এটা হচ্ছে আলাদা জিনিস। তাহলে হোয়ার পি এন্ড কিউ, ওকে, আর ফাংশন অফ এক্স, এটা কি হচ্ছে এক্স এর ফাংশন যাইতেছে। এবার এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার আমরা কি করব, সলিউশন খোঁজার চেষ্টা করব। হ্যাঁ, এবার সলিউশনের জন্য আমি তোদের ফার্স্টে যেটা আলোচনা করলাম সেটা কি করব হচ্ছে অর্ডিনারি পয়েন্ট আর সিঙ্গুলার পয়েন্ট কি জিনিস একবার বোঝার চেষ্টা করব। তাহলে অর্ডিনারি পয়েন্ট হওয়ার কন্ডিশন কি বোঝার চেষ্টা কর, কেমন করে আমরা চেক করব যে পয়েন্টটা অর্ডিনারি পয়েন্ট না আছে সিঙ্গুলার পয়েন্ট। এইখানে পয়েন্ট বলতে কোন পয়েন্টের কথা বলছি, দেখ যে কোনো একটা যদি ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে সেই ইকুয়েশনটার তো সলিউশন আছে, তাই না? এবার সলিউশন থাকলে ওই সলিউশনটাকে বা ওই ফাংশনটাকে এক্সপ্যান্ড করা যাবে কি যাবে না, যাবে। যেমন ই টু দি পাওয়ার আই থিটাকে এক্সপ্যান্ড করিস, সাইন থিটাকে এক্সপ্যান্ড করিস, কস থিটাকে এক্সপ্যান্ড করিস, তাহলে যে কোনো ফাংশনকে কি করতে পারি আমরা, এক্সপ্যান্ড করতে পারি। তাহলে এক্সপ্যান্ড কোনো একটা পয়েন্টের রেসপেক্টে আমরা করি, কোনো একটা পয়েন্টের রেসপেক্টে এক্সপ্যান্ড করি। তাহলে আমরা ধরলাম এখানে কোনো একটা পয়েন্ট x0, ঠিক আছে, ওইটার রেসপেক্টে এক্সপ্যান্ড করব। তাহলে এক্সপ্যান্ড করার পর ওই যে x0 পয়েন্টটা যার রেসপেক্টে এক্সপ্যান্ড করতেছি ওই পয়েন্টটা অর্ডিনারি পয়েন্ট হবে না সিঙ্গুলার পয়েন্ট হবে, এটা বের করা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি একটু পরেই বোঝাচ্ছি। ওকে, তাহলে আমরা এটাকে এক্সপ্যান্ড করতে চাই অ্যাবাউট পয়েন্ট, অ্যাবাউট x ইকুয়াল টু x0, ঠিক আছে। তাহলে এটা যদি এমন হয়, ইফ, ভালো করে শোন, লিমিট x টেন্ডস টু x0 p ফাংশন অফ x ইকুয়াল টু হচ্ছে ফাইনাইট and limit x টেন্ডস টু x0 q ফাংশন অফ কি আছে x, এটাও যদি কি হয়েছে ফাইনাইট হয়, এই দুটোই যদি ফাইনাইট হয় তখন এই x0 পয়েন্টটাকে একটা কি বলবো, অর্ডিনারি পয়েন্ট বলবো। দেন
x equal to x0 is an ordinary point. ওকে, তাহলে অর্ডিনারির কন্ডিশন বুঝলি? ওকে, অর্ডিনারি কন্ডিশন ক্লিয়ার? ওকে, তাহলে দুইটাই কি হবে, পি আর কিউ দুইটাই কি করবে, যখন হচ্ছে x টেন্ডস টু x এর লিমিট বসাবি ওটা কি হয়ে যাবে, হচ্ছে ফাইনাইট হয়ে যাবে, দুইটাই ফাইনাইট। আর দুইটার মধ্যে কোনো একটা যদি ইনফাইনাইট হয়ে যায় বা দুইটাই যদি ইনফাইনাইট হয় তাহলে ওটাকে কি বলবো আমরা, হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট। ওকে, তাহলে একবারে লিখে দিলাম, আদারওয়াইজ it will be singular point. সিঙ্গুলার পয়েন্ট, তাহলে সিঙ্গুলার পয়েন্টের ক্ষেত্রে কি এটা ইনফাইনাইট হইতে পারে বা এটা ইনফিনিট হইতে পারে বা দুটাই কি হইতে পারে, হচ্ছে ইনফাইনাইট হইতে পারে। এবার শোন, একটা ইম্পর্টেন্ট কথা আমি বলবো তোদের, এই যে সিঙ্গুলার পয়েন্ট আছে না, সিঙ্গুলার পয়েন্ট দুই ধরনের, একটা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট আর একটা হচ্ছে ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট। তাহলে সিঙ্গুলার পয়েন্টস আর টু টাইপস, মাথায় রাখিস। সিঙ্গুলার পয়েন্টস আর টু টাইপস, সিঙ্গুলার পয়েন্ট আর টু টাইপস। ওকে, এক নাম্বার রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। ওকে, দুই নাম্বার ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট। ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট, ঠিক আছে? এই যে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট, এটাকে কিন্তু অনেক সময় আর একটা নাম দেওয়া যায়, নন এসেনশিয়াল সিঙ্গুলার পয়েন্ট। রেগুলার সিঙ্গুলার পয়েন্টের আর একটা নাম কি হচ্ছে, এটা মাথায় রেখেছি, এটাকে নন এসেনশিয়াল সিঙ্গুলার পয়েন্টও বলি, নন এসেনশিয়াল সিঙ্গুলার পয়েন্ট। তাহলে এটা কি হবে, ইরেগুলার হচ্ছে এসেনশিয়াল সিঙ্গুলার পয়েন্ট হবে। ওকে, এবার এদের কন্ডিশন কি, কন্ডিশন বোঝার চেষ্টা করি। দেখ, ইফ একটা জিনিস দেখ, এটার ক্ষেত্রে কন্ডিশন কি হবে, লিমিট এক্স এক্স টেন্স টু কত আছে, জিরো আসে, তাহলে এক্স মাইনাস এক্স জিরো পি ফাংশন অফ কি আছে, এক্স, এটার ভ্যালু কি হবে, হচ্ছে ফাইনাইট। অ্যান্ড অবভিয়াসলি লিমিট এক্স টেন্স টু এক্স জিরো এক্স মাইনাস এক্স জিরো কিউ ফাংশন অফ এক্স, এটা কি আছে, ফাইনাইট। শোন, এই দুটা ফাইনাইট দেখানোর পরেই সন্তুষ্ট হওয়া যাবে না, এন্ড কি করতে লাগবে, লিমিট এক্স টেন্স টু এক্স জিরো এক্স মাইনাস এক্স জিরো তার স্কোয়ার পি এক্স, এটাও কি হইতে লাগবে, হচ্ছে ফাইনাইট হইতে লাগবে। এন্ড শান্ত হবি না, হ্যাঁ, একদম শান্ত হয়ে বসবি না। লিমিট এক্স টেন্স টু এক্স জিরো এক্স মাইনাস এক্স জিরো তার স্কোয়ার কিউ ফাংশন অফ এক্স ইকুয়াল টু হচ্ছে ফাইনাইট। এই যে সবগুলো যদি ফাইনাইট হয় তখন ওটাকে কি বলবো আমরা, হচ্ছে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। ওকে, এটাকে বলবো তখন রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। ওকে, then x equal to x0 is called regular singular point বা আছে যেটা বললাম নন এসেনশিয়াল সিঙ্গুলার পয়েন্ট, নন এসেনশিয়াল সিঙ্গুলার পয়েন্ট। আর অবভিয়াসলি এই যে চারটার কোনোটা যদি ইনফিনিট হয় বা সবগুলোই ইনফিনিট হয় বা দুই একটা তিনটা দুইটাই ইনফিনিট হোক, যদি ইনফিনিট হয় তখন তাকে কি বলবো আমরা, হচ্ছে ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট। ঠিক আছে, তাহলে আদারওয়াইজ it will be irregular singular point, irregular singular point।
তো এগুলা কিন্তু কন্ডিশন গুলা টেস্ট করতে লাগবে তোদের যে কোনো প্রবলেম সলভ করার আগে, এবং টেস্ট করা আসে তোদের, বলে দেখায় যে কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া থাকবে এমন ফর্মের, বলবে যে এটা সিঙ্গুলার পয়েন্ট রিপ্রেজেন্ট করবে, মানে না হচ্ছে অর্ডিনারি পয়েন্ট রিপ্রেজেন্ট করবে, সিঙ্গুলার হলে এটা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট হবে না ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট হবে, এমন কিছু তোদের কিন্তু হচ্ছে বলা থাকবে। এইটুকু লেখে নে, তারপরে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলতেছি। এইবার দেখ ভালো করে, শোন একটা, একটু কাজ কর না, সুইচটা অফ করে দে না, এই যে ইয়ার সুইচটা, আমার চার্জারের সুইচটা, ব্যাটারি ব্যাটারি, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। এবার দেখ তোরা, শোন সবাই, আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস শোন এখান থেকে কি হচ্ছে, এবার কি হচ্ছে, আমাদের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেখতে পাইতেছিস, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ভালো করে দেখ একটু, গভীর মনোযোগ সহকারে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে দেখ। আমাদের টার্গেট কি, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে এক্সপ্যান্ড করা, সলিউশন করা, সলভ করা। তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সলভ করার জন্য আমরা আগে তো এমন ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করছি, কিন্তু ওইখানে পি আর কিউ ফাংশন অফ এক্স ছিল না। যদি পি কিউ ফাংশন অফ এক্স হয়, এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন আগের যেগুলো মেথড পড়ছিস তোরা, ঠিক আছে, এম দিয়ে লিখতিস, ডি দিয়ে লিখতিস, সিআই পিআই, অক্সিলারি ইকুয়েশন, ছাতা মাতা বহুত কিছু করছিস, হ্যাঁ না, এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন অনেক কিছু তোদের শেখাইছিলাম। ওই মেথড গুলো কোনোটাই কি করবে না, এখানে কাজ করবে না। এইখানে আমাদের স্পেশালি ট্রিটমেন্ট করতে লাগবে। এই যে স্পেশালি ট্রিটমেন্ট করব, স্পেশালি ট্রিটমেন্টটা করার পর আমাদের বিভিন্ন ভাবে সলভ করতে পারি। মাথায় রেখে যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে অনেক ভাবে আমরা সলভ করতে পারি, হ্যাঁ না, তার মধ্যে এইটার কিছু স্পেশাল ট্রিটমেন্ট পাবে এই ধরনের ফাংশনগুলা, এই ধরনের ইকুয়েশনগুলা। তো এগুলাকে কি কি দিয়ে আমরা হচ্ছে সলভ করতে পারি বা হচ্ছে এক্সপ্রেস করতে পারি, এটাকে সলভ করার জন্য তোরা এখন অবধি কি কি শিখছিস, মাথায় রাখিস যে পাওয়ার সিরিজ সলিউশন, তাহলে পাওয়ার সিরিজের সাথে কি করতে পারিস, সলভ করতে পারিস, ঠিক আছে। কিসের কিসের সাথে সলভ করতে পারিস আমি তোদের একটু মনে করাই দিই। পাওয়ার সিরিজের সাথে সলভ করতে পারিস, 2 দিন আগে তোদের কি করাইলাম, টেলর সিরিজ। তাহলে কমপ্লেক্স প্লেনে থাকলে তোরা কি করতে পারিস, টেলর সিরিজের সাথে কি করতে পারিস, এক্সপ্যান্ড করতে পারিস, যারা কমপ্লেক্স পড়ছিস জানিস। ওকে, 3 নাম্বার, কমপ্লেক্সের ক্ষেত্রে আরো একটা জানিস, তাহলে লরেন্ট সিরিজের সাথেও এক্সপ্যান্ড করতে পারিস, ঠিক আছে, লরেন্ট সিরিজ দ্বারাও কি করতে পারিস, লরেন্ট সিরিজ দ্বারাও এক্সপ্রেস করতে পারিস। ফোর্থ, আরো তোদের বুদ্ধি আছে, আমি তোদের বলতেছি, ফ্রোবিনিসি সিরিজের মাধ্যমে করতে পারিস, ফুরিয়ার সিরিজের মাধ্যমে করতে পারিস। ফুরিয়ার পড়াশোনা করছিস না, যারা এখনো করিসনি তারা করবি, এই যে তোরা যেমন আসিস, ঠিক আছে, তোদের কিছুদিন পরে ফুরিয়ার করবি, তোদের অনেকের ফুরিয়ার হয়ে গেছে। ওকে, তো ফুরিয়ার সিরিজের সাহায্যেও আমরা সলভ করতে পারি। তারপরে যেটা বললাম, আর একটা আছে ফ্রোবিনিসি সিরিজ, ঠিক আছে, ফ্রো বি নিয়াস, ওকে, ফ্রোবেনিয়াস, এটাকে যদিও আরো বলে, এই দুইজন মিলে থিওরেমটা দিছিল, ফ্রোবেনিয়াস এন্ড ফুস, FUCH, ওকে, ফ্রোবেনিয়াস আর ফুস এই দুইজন মিলে হচ্ছে থিওরেমটা দিছিল, কিন্তু আমরা কি বলি, ফ্রোবেনিয়াস সিরিজের সাহায্যে এক্সপ্যান্ড করার কথা আমরা বলি, ঠিক আছে। তাহলে ফ্রোবেনিয়াস সিরিজ আছে, একটু দাঁড়াতো সবাই।
ওকে, সরি একটু, হ্যাঁ। দুর্গাপূজা আসতেছে ভাই, দুর্গাপূজায় চাঁদা দিতে দিতে অবস্থা শেষ হয়ে যায়। আর আমার বাড়ি এমন, আমার বাড়ির আশেপাশে কতগুলা ক্লাব আছে, যদি বাড়ির আমি এমন করে হচ্ছে কয়েক মিটারের একটা সার্কেল টানি না, ওই সার্কেলের রেডিয়াসের ভিতরে আমার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ক্লাব, ঠিক আছে। জাস্ট খালি 200 মিটারের একটা সার্কেল টানতে লাগবে। যাই হোক, শোন। হ্যাঁ, চলো, দিবি না, আবার কি আসলো? সরি সরি, এতবার হচ্ছে তোদের রিপিট হইলো। রুবি কি বললি? স্যার এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের লাইভ ক্লাস প্রতিদিন 9টা থেকে হবে না? তোদের লাইভ ক্লাস বলে দেই, হ্যাঁ, এটা লাইভ ক্লাস কবে কবে হবে। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য লাইভ ক্লাস তোদের বলতেছি, 1 সেকেন্ড। তোদের হবে হচ্ছে মানডে, মনডে 4 PM, থার্সডে 9 AM, স্যাটারডে 4 PM। ওকে, তোদের ডিফারেন্সিয়ালের তো একদিনেই শুধু হচ্ছে সকালে। হ্যাঁ, যেটা বলতেছিলাম। ওকে, অরিজিৎ শোন, এই যে পাওয়ার সিরিজে না, পাওয়ার সিরিজের একটা ফর্ম হচ্ছে টেলর সিরিজ, পাওয়ার সিরিজের একটা ফর্ম হচ্ছে লরেন্স সিরিজ, পাওয়ার সিরিজের একটা ফর্ম হচ্ছে ফ্রোবিনিয়াস সিরিজ। পাওয়ার সিরিজ তোদের বলছিলাম একই জিনিস, পাওয়ার মানে হচ্ছে পাওয়ারে ভাঙবি, সোজা সোজা কথা। এবার পাওয়ারে ভাঙবি, শুধু যদি পজিটিভ ভ্যালু পাইস তাহলে কি হচ্ছে টেলর সিরিজ, পজিটিভ নেগেটিভ বা অনলি নেগেটিভ পেলে লরেন্স সিরিজ। ঠিক আছে, ফ্রোবিনিয়াস পাওয়ার কেমন করে হয় আমি একটু পরে দেখাচ্ছি। এটা আর এটার মধ্যে মেন ফারাকটা কি জিনিস, এটা হচ্ছে একটা কি বলবো জেনারেল টার্ম, এটার ভিতরে এগুলো হচ্ছে অনেকগুলো টার্ম পড়ে। ওকে, তো আমি একটু পরেই বোঝাচ্ছি, আরো ভালো করে বুঝতে পারবি। তো আমরা কি করতে পারি, ফ্রোবিনিয়াস সিরিজের মাধ্যমে করতে পারি। তো আমাদের যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো সলভ করব, এই ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো সলিউশন কি হবে হচ্ছে দুইটা সিরিজের মাধ্যমে করব আমরা। একটা হচ্ছে এই ফ্রোবিনিয়াস সিরিজের মাধ্যমে সলভ করব, আর একটা হচ্ছে পাওয়ার সিরিজের মাধ্যমে সলভ করব। এবার কোনটা কিসের মাধ্যমে দিয়ে সলভ করব একটু বোঝার চেষ্টা করি। ওকে, শোন, কোন যদি ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকে, এদিকে সবাই শোনাকে পরে লেগেছে, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে কি হচ্ছে, কোনো যদি এমন ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকে, এবার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলিউশন চাইছে, এবার সলিউশন যার রেসপেক্টে চাইছে, ওই ওইটার পয়েন্টটা, ওই পয়েন্টটা যেমন x0 পয়েন্টের রেসপেক্টে চাইছে, x0 পয়েন্টটা যদি অর্ডিনারি হয়, তখন কি করবি হচ্ছে পাওয়ার সিরিজ সলিউশন ইউজ করবি। পাওয়ার সিরিজ সলিউশন ইউজ করবি কখন, যদি পয়েন্টটা অর্ডিনারি হয়, অর্ডিনারি হয়। তাহলে অর্ডিনারি পয়েন্ট হলে আমরা কি করব, পাওয়ার সিরিজ সলিউশন ইউজ করব। আর যদি সিঙ্গুলার পয়েন্ট হয়, সিঙ্গুলার পয়েন্টের ক্ষেত্রে আমরা কি ইউজ করব হচ্ছে ফ্রোবিনিয়াস সিরিজ ইউজ করবি। তাহলে সিঙ্গুলার পয়েন্টের জন্য কি করবি হচ্ছে, সিঙ্গুলার পয়েন্টের জন্য ফ্রোবিনিয়াস সিরিজ। ওকে, তাহলে আবার বলতেছি, যদি পয়েন্টটা টেস্ট করবি, ফার্স্টে টেস্ট করে দেখবি একে অর্ডিনারি না কি আছে হচ্ছে সিঙ্গুলার। যদি অর্ডিনারি হয় তাহলে পাওয়ার সিরিজ সলিউশন ইউজ করব, আর যদি কি হয় সিঙ্গুলার পয়েন্ট হয় তাহলে আমরা কি করব হচ্ছে ফ্রোবিনিয়াস সিরিজ ইউজ করব। আবার এখানে একটা জেনারেল কথাও বলি, অ্যাকচুয়ালি পাওয়ারেরই তো একটা পার্ট, একটা ফর্ম হচ্ছে ফ্রোবিনিয়াস। তোরা কিন্তু কেউ যদি পাওয়ার দিয়ে করতে না চাইস, অনলি ফ্রোবিনিয়াস দিয়ে করতে চাইস, তবু করতে পাবি। যে কোনো জিনিস ফ্রোবিনিয়াস দিয়ে তোরা করতে পাবি, কিন্তু এটা একটু কি হয়, একটু কঠিন হয়ে যাবে, ঠিক আছে। তার জন্য তোদের সব থেকে ভালো হয় যদি পয়েন্টটা কি দেওয়া থাকে, অর্ডিনারি পয়েন্ট দেওয়া থাকে। এবার কেমন করে বুঝবো যে অর্ডিনারি পয়েন্ট না কি পয়েন্ট, এটার জন্য টেস্ট করতে লাগবে। চল আমরা টেস্ট করা শিখি একটু। তাহলে কথাটা লেখাই দিই একবার, লেখা দিয়ে আমি টেস্ট করাচ্ছি, দেখ। তাহলে সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, সলিউশন অফ
ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যাবাউট ordinary point is given by power series as পাওয়ার সিরিজের ক্ষেত্রে কি লিখবি y সামেশন কিছু একটা কনস্ট্যান্ট নিবি সাপোজ a কে ঠিক আছে এ আর এ এন যা কিছু দেই ঠিক আছে x টু দি পাওয়ার কত আছে k আছে মানে কি লিখতে পারিস y পাও তাহলে জিরো এটার ভ্যালু কোথা থেকে পুট করবি জিরো থেকে পুট করবি ঠিক আছে তাহলে জিরো থেকে পুট করা শুরু করবি তাহলে কে এর ভ্যালু জিরো থেকে ইনফিনিট অবধি তাহলে জিরো বসায় যদি কত আসবে এ জিরো এক্স টু দি পাওয়ার জিরো মানে কত 1 প্লাস কত হচ্ছে এ 1 এক্স 1 প্লাস এ 2 এক্স স্কয়ার এন্ড সো অন চলতে থাকবে ওকে তাহলে এটার দেখতো সবগুলো এক্স এর উপর কি আছে পাওয়ার আছে না এক্স এর উপর 0 পাওয়ার 1 পাওয়ার 2 পাওয়ার 3 পাওয়ার 4 পাওয়ার এন্ড সো অন চলতে থাকবে তার জন্য এটার নাম কি হচ্ছে পাওয়ার সিরিজ সলিউশন ওকে তাহলে পাওয়ার সিরিজের সাহায্যে আমরা সলভ করব আমি একটু পর দেখাবো কেমন করে সলভ করি ওটা তো দেখাবোই কি করলাম এই যে শোন একটা জিনিস এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ধরলাম হচ্ছে কি হচ্ছে অর্ডিনারি পয়েন্টের রেসপেক্টে করতেছি আমরা সলিউশনটা তাহলে অর্ডিনারি রেসপেক্টে করলে এটা তার একটা সলিউশন ওকে তাহলে এটা যদি সলিউশন হয় তাহলে এই সলিউশনটা তার মানে এই ইকুয়েশনটার একটা রুট তাহলে এই ইকুয়েশনটা এই y এর ভ্যালু কোথায় পুট করতে পারি এখানে পুট করতে পারি এখানে y এর ভ্যালু পুট করবে এখানে dy বাই dx এর ভ্যালু এখানে কি করব d2y বাই dx স্কয়ার ভ্যালু ডেরিভেটিভ করব আর পুট করব বাস সলিউশন আমরা বের হয়ে যাবে ঠিক আছে আর যদি কি বললাম সিমিলারলি তোরা কি বললাম যদি এইটাই সলিউশনটা কি হচ্ছে সিঙ্গুলার পয়েন্টের রেসপেক্টে হয় ওকে সলিউশনস অ্যাবাউট সিঙ্গুলার পয়েন্টস সলিউশনটা অ্যাবাউট সিঙ্গুলার পয়েন্টস হয় ওকে পয়েন্ট then it is given by Frobenius series ঠিক আছে Frobenius series and it is given by y equal to এটা সবকিছু সেম থাকবে শুধু কি চেঞ্জ হবে এটা এটাই দেখবি a কে x টু দি পাওয়ার এইখানে পাওয়ার একটা অ্যাড হয়ে যাবে তাহলে একটা অর্ডার অ্যাড হয়ে যাবে সাপোজ ধরলাম হচ্ছে x টু দি পাওয়ার m ধরলাম প্লাস কে এমন করে কি করতে থাকবে এবার এক্সপ্যান্ড করতে থাকবে যেখানে কে এর ভ্যালু অবভিয়াসলি 0 থেকে কি আসবে হচ্ছে ইনফিনিট এমন করে চলতে থাকবে এবার এখানে বসাইতে থাকবি m এর ভ্যালু চলবে কে এর ভ্যালু চলবে এমন করে কি করতে থাকবে বাড়তে থাকবে ওকে তো এখানে যেহেতু এক্সট্রা একটা m আসে এর জন্য ক্যালকুলেশনটা একটু ট্রিকি হয় বাট বাকি সব কিছুই হয় না নরমাল একদম বাচ্চা মানুষের জিনিস তাহলে এটাকে যদি ভাঙ্গিস একটু কি হবে জিরো বসাই দে জিরো বসাইলে কত হবে এ জিরো এক্স টু দি পাওয়ার কত আসবে এম আসবে ঠিক আছে প্লাস এ ওয়ান এক্স টু দি পাওয়ার কত এম প্লাস ওয়ান প্লাস এ টু এক্স টু দি পাওয়ার এম প্লাস টু প্লাস এ থ্রি এক্স টু দি পাওয়ার এম প্লাস থ্রি অ্যান্ড সো অন চলতে থাকবে ওকে তো অ্যাকচুয়ালি মাথায় রাখিস একটা জিনিস যে পাওয়ার সিরিজ দিয়েই তো হইতেছিল হঠাৎ ফ্রোবেনিয়াস সিরিজ দরকার পড়লো কিসের জন্য অ্যাকচুয়ালি আমাদের যদি তোরা সিঙ্গুলার পয়েন্ট দেখিস সিঙ্গুলার পয়েন্টের ক্ষেত্রে কি হচ্ছে x মাইনাস এক্স জিরো ইন্টু পি এক্স ইকুয়াল টু ফাইনাইট আনতে লাগতেছে তাই তো এটা হচ্ছে সিঙ্গুলার পয়েন্টের আর হচ্ছে অর্ডিনারি পয়েন্টের ক্ষেত্রে কি হচ্ছে পি এক্স ডাইরেক্ট কি হচ্ছে ফাইনাইট আসতেছে তাহলে শোন এদিকে সবাই এই পি এক্স ইকুয়াল টু ফাইনাইট আসতেছে এক্স ইকুয়াল টু জিরোতে এটা কি হয়ে যাচ্ছিল আমাদের এক্স ইকুয়াল টু এক্স জিরোতে আমাদের এই ফাংশনটা ব্লো অফ হয়ে যাচ্ছিল সিঙ্গুলার পয়েন্টে মানে তো ওইটাই বললাম একটু আগে যে ফাংশনটা কি হয়েছে ব্লো অফ হয়ে যায় নষ্ট হয়ে যায় এবার ফাংশনটা যাতে নষ্ট না হয় ইনফিনিট না চলে আসে এর জন্য এখানে সামনে একটা কি দিয়ে গুণ করলাম দেখতো এক্স মাইনাস এক্স জিরো তাহলে এক্স মাইনাস এক্স জিরো দিয়ে গুণ করে কি আনতেছে ফাইনাইট নয়তো বা কি হয়ে যাইতো ইনফিনিট হয়ে যাইতো আমাদের ফাংশনটা থাকতোই না লাভই হইতো না এবার যেহেতু এক্স মাইনাস এক্স জিরো দিয়ে গুণ করতেছি
আবার যদি জিরো আসে তার জন্য কি করতেছি, এক্স মাইনাস এক্স জিরো তার স্কোয়ার দিয়ে গুণ করতেছি। আবার যদি জিরো আসে তাহলে এক্স মাইনাস এক্স জিরো তার কিউব দিয়ে গুণ করবো। এমন করে আমরা ফাংশনটাকে বাঁচানোর চেষ্টা করব। এবার ফাংশনটাকে বাঁচানোর জন্য দেখতো অর্ডার কি করতেছি, অ্যাড করতেই যাচ্ছি না। অর্ডার অ্যাড করছি, এখানে 1 ছিল, এখানে 2 ছিল, তারপরে কত আসবে 3 আসবে, অর্ডার অ্যাড করতেছি। তার জন্য আমাদের ফাংশনকে বাঁচানোর জন্য সিঙ্গুলার পয়েন্টে যখন করবো, দেখ সিঙ্গুলার পয়েন্টের রেসপেক্টে যখন করবি, সিঙ্গুলার পয়েন্ট মানে ফাংশনটা ওখানে ধ্বংস হচ্ছে, ফাংশনটাকে বাঁচানোর জন্য এক্সট্রা একটা অর্ডার নিতে লাগে, এই জন্য এম কথাটা আমাদের অ্যাড হয়েছে। ওকে, তার মানে বলতে পারিস এটা একটা জেনারেল জিনিস, এটা দিয়ে অবভিয়াসলি করতে পারবি, সিঙ্গুলার পয়েন্টের ক্ষেত্রেও করতে পারবি, অর্ডিনারির ক্ষেত্রেও করতে পারবি। ওকে, তো চল আমরা কি করি, একটা দুটো উদাহরণ করি, তাহলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখ একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেই, এক্সাম্পল কর একটা। তোদের মন ভালো হয়ে যাবে একটু পর দেখবি, এতক্ষণ একটু বোরিং লাগতে পারে, বলে কি হচ্ছে বুঝতেছি না, এবার একটু পর দেখবি। লাইক সলভ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, সলভ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন 1 minus x square d2y by dx square minus x dy by dx, ঠিক আছে, minus y equal to 0, about x equal to 0। তাহলে x equal to 0 পয়েন্টের রেসপেক্টে সলভ করতে বলছে। তো এটা আমাদের আছে গিভেন, তাহলে 1 minus x square d2y by dx square minus x dy by dx minus y equal to 0। তাহলে আমরা ওই ফর্মটাই আনার চেষ্টা করি, d by dx square minus x by 1 minus x square dy by dx minus 1 by 1 minus x square y equal to কত আসতেছে, 0 আসতেছে। তাহলে আমরা কি করতে পারি, কম্পেয়ার উইথ, কম্পেয়ার, তাহলে d2y by dx square plus p function of x dy by dx plus q function of x y equal to 0। so px equal to কত আসলো হচ্ছে minus x by 1 minus x square and qx equal to কত আসলো minus 1 by 1 minus x square। তাহলে ফার্স্ট কাজ কি হবে বলতো, আমাদের চেক করা এই x equal to 0 পয়েন্টটা অর্ডিনারি পয়েন্ট না কি হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট। তাহলে ওই হিসেবে আমরা ওই থিওরেম ইউজ করব। তাহলে চল চেক কর ফার্স্টে, ফার্স্টে অর্ডিনারি চেক করি, দেখি অর্ডিনারি কি বলে। দেখ অর্ডিনারি কেমন কাজ চেক করব, যে লিমিট x টেন্ডস টু কত 0 p ফাংশন অফ x, এটাই তো, এটা পুট করে দেব। তাহলে লিমিট x টেন্ডস টু 0 p মানে কত হচ্ছে মাইনাস x বাই 1 মাইনাস x স্কয়ার, তাহলে 0 পুট করে দে, মাইনাস 0 1 মাইনাস কত 0, তাহলে কত আসলো 1 আসলো। 1 মানে কি হচ্ছে ফাইনাইট, 1 মানে কি হচ্ছে ফাইনাইট, তাহলে এটা তো ফাইনাইট আসলো। তারপরে দেখি কি হবে, এবার হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 q ফাংশন অফ x, লিমিট x টেন্ডস টু 0 q মানে হচ্ছে মাইনাস 1 বাই 1 মাইনাস x স্কয়ার, তাহলে কত হচ্ছে মাইনাস 1 বাই 1 মাইনাস 0, দ্যাট ইজ মাইনাস 1। এটাও কি হচ্ছে ফাইনাইট, মাইনাস হোক আর প্লাস হোক, ফাইনাইট মানে ফাইনাইট, ঠিক আছে। তাহলে দুইটাই যদি ফাইনাইট আসে অবভিয়াসলি x ইকুয়াল টু 0, তাহলে ইজ এ অর্ডিনারি পয়েন্ট। ওকে, হেন্স x equal to 0 point is an ordinary point, then it can be solved using power series, then it can be solved
using power series. ওকে, সলিউশন। তাহলে পাওয়ার সিরিজ সলিউশনের ক্ষেত্রে y ইকুয়াল টু কি হবে, সামেশন k ইকুয়াল টু 0 থেকে ইনফিনিট a কে x টু দি পাওয়ার k। ও এটা 0 হবে, হ্যাঁ না? ওকে, 0 বাই সামথিং মানে 0, বাট ফাইনাইট, 0 ফাইনাইট অবভিয়াসলি। থ্যাংক ইউ রুবি। এবার দেখ ভালো করে শোন সবাই একটু। এবার তার মানে কি করব, এটার ভ্যালু দেখ, y এর ভ্যালু জানি, এটাকে একবার ডেরিভেটিভ করব dy বাই dx এর ভ্যালু জানবো, আরেকবার ডেরিভেটিভ করব d2y বাই dx স্কয়ার এর ভ্যালু জানবো, তারপর বসায় দেব, বসায় দিয়ে এখান থেকে কি হচ্ছে k এর ভ্যালু কি হচ্ছে a1 a2 a0 সবকিছুর ভ্যালু বের করব, তাহলে এটার কি পাবো, সলিউশন পাওয়া যাবো। তো আমি কি করতেছি, এটাকে সলভ করাইতেছি না, সলভ তোরা কি করবি, একটা পেজ জায়গা রাখবি, এটা তোরা বাড়িতে সলভ করবি। হ্যাঁ, কেমন করে করবি আমি বোঝাচ্ছি, আমি একটা স্পেশাল কেস করাচ্ছি, ওটা সেম ধরনের হবে, তো ওইটা যেহেতু একটু স্পেশাল ওইটা আমি করাচ্ছি, আর এটা কি করবি তোরা করবি। হ্যাঁ, একটা পেজ জায়গা রাখ, ওইটা তোরা বাড়িতে করবি, অ্যান্সার কত আসে এমন কিন্তু যে কোনো আমি অনেক হোমওয়ার্ক দেবো, তো এটার জন্য একটু জায়গা রাখ, আমি একটা স্পেশাল কেস করাইতেছি, এটা বুঝতেই পাবি একটু পর কেমন করে করতে লাগবে। ঠিক আছে, একটা আমি করাই, একটা তোরা করবি। চল, আমি না হলে দুইটাই করাই দেবো, তোরা আর একটা করিস। চল, তাহলে একটা কোশ্চেন দেই, ফাইন্ড পাওয়ার সিরিজ solution of ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা কার বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে দেখলাম, তার জন্য এটা করাচ্ছি আমি। 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ডবল প্রাইম মাইনাস 2x ওয়াই প্রাইম প্লাস 2y ইকুয়াল টু 0 অ্যাবাউট x ইকুয়াল টু 0। তাহলে আগের কোশ্চেনটাই আসছে কি আসে নাই, দেখ তো এটাই আসছে না, 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার d2y বাই dx স্কোয়ার, শুধু এখানে কত আছে মাইনাস এক্স, এখানে কত আছে মাইনাস 2x, তারপর dy বাই dx ওটাই আছে, এখানে প্রাইম দিছি, আর এখানে কত আছে y, এখানে কত দিছি আমরা প্লাস 2 দিছি। সেম কোশ্চেন বাড়িতে ওই জন্যই করে নিবি, আমি চল এটা করাইতেছি। তাহলে সলিউশন গিভেন কি আছে, গিভেন 1 মাইনাস এক্স স্কোয়ার d2y বাই dx স্কোয়ার মাইনাস 2x y প্রাইম প্লাস হচ্ছে 2y ইকুয়াল টু 0। এটাকে একটু সাজায় নেই, সাজায় নিলে কি পাচ্ছি, সাজায় নিতেছি, তাহলে কি পাইতেছি y ডবল প্রাইম মাইনাস 2x বাই কত হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার y প্রাইম প্লাস 2 বাই কত হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পি আর কিউ এর ভ্যালু পাই, সো কম্পেয়ার করলে কি পাচ্ছি, পি ফাংশন অফ এক্স ইকুয়াল টু পাচ্ছি মাইনাস 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার অ্যান্ড কিউ ফাংশন অফ এক্স ইকুয়াল টু পাচ্ছি 2 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। সো লিমিট এক্স ইকুয়াল টু 0 পয়েন্টের রেসপেক্টে আমাদের সলভ করতে বলছে, তাহলে পি ফাংশন অফ এক্স এখানে বসাই দেয় মাইনাস 2 ইন্টু 0 বাই 1 মাইনাস 0 ইকুয়াল টু 0, মানে হচ্ছে ফাইনাইট, এটা হচ্ছে ফাইনাইট। তারপরে হচ্ছে অ্যান্ড লিমিট এক্স টেন্স টু 0 কিউ ফাংশন অফ এক্স, কিউ মানে এটা, তাহলে 2 বাই 1 মাইনাস 0, তাহলে কত আসলো 2, যেটাও কি হচ্ছে ফাইনাইট। তাহলে অবভিয়াসলি সো এক্স ইকুয়াল টু 0 ইজ অ্যান অর্ডিনারি পয়েন্ট। তাহলে এটা সলিউশন কি করব, ইউজিং পাওয়ার সিরিজ সলিউশন। সো দেয়ারফর it can be solved
ইউজিং পাওয়ার সিরিজ সলিউশন as y equal to k equal to 0 থেকে ইনফিনিটি a কে x টু দি পাওয়ার k, এটাকে 1 নাম্বার, এটাই হচ্ছে আমাদের সলিউশন, তাই তো? ওকে, তাই এটা সলিউশন, খালি এখন কনস্ট্যান্টের ভ্যালু বের করতে লাগবে, a এর ভ্যালু বের করতে লাগবে। চল a এর ভ্যালু বের করি। তাহলে এর জন্য কি লাগবে দেখ, এইদিকে তাকা একটু, আমাদের কি লাগবে, y জানি, y প্রাইম লাগবে, আর কি হচ্ছে y ডবল প্রাইম লাগবে। তাহলে y প্রাইম মানে ফার্স্ট ডেরিভেটিভ, ডেরিভেটিভ করলে কি আসবে নিজেরাই বল, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে হচ্ছে সামেশন k ইকুয়াল টু 0 থেকে ইনফিনিট আসবে। তাহলে k a কে x টু দি পাওয়ার k মাইনাস কত গেল, 1 গেল, ঠিক আছে। এন্ড y ডবল প্রাইম ইকুয়াল টু কত আসবে, d2y বাই dx স্কয়ার, এটাকে আরেকবার ডেরিভেটিভ কর। তাহলে k ইকুয়াল টু কত আসবে, 0 থেকে ইনফিনিট। তাহলে k ইনটু কত হচ্ছে k মাইনাস 1 a কে ইনটু x টু দি পাওয়ার k মাইনাস 1, তাহলে কত হচ্ছে k মাইনাস 2 আসবে। এগুলোর ভ্যালু কোথায় পুট করে দেবো আমরা, এটাই পুট করে দিই। ও দাদা দিদি কাহা গয়া, এটাকে আমি 1 নাম্বার এক্সপ্রেশন দিই, এটাকে আমি 2 নাম্বার দিই। তাহলে পুট ইন ইকুয়েশন 1, ইকুয়েশন 1 এ এই ভ্যালুগুলো পুট করে দে। তাহলে পুট করলে কি পাবি দেখ একবার, আর কি বললি, আমি যদি একটা সলভ করাই না, বাকি সলভ তোরা সব একাই একাই করতে পাবি। তাহলে এগুলা ভ্যালু কি করতেছি, 1 নাম্বার এক্সপ্রেশনে পুট করে দিতেছি। 1 নাম্বার এক্সপ্রেশনে পুট করলে কি পাবি বলতো, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার d2y বি dx স্কয়ার ভ্যালু এটা, k ইকুয়াল টু 0 থেকে ইনফিনিট k ইনটু k মাইনাস 1 a কে x টু দি পাওয়ার k মাইনাস কত হচ্ছে 2 আসছে, ঠিক আছে। এটা গেল মাইনাস 2 ইনটু এক্স, তারপর এটা y প্রাইমের ভ্যালু কত, k ইকুয়াল টু 0 থেকে ইনফিনিট k a কে x টু দি পাওয়ার k মাইনাস 1, এটা গেল। তার হচ্ছে প্লাস 2 ইনটু y মানে k ইকুয়াল টু 0 থেকে ইনফিনিট a কে x টু দি পাওয়ার k ইকুয়াল টু 0। ওকে, সলভ করা শুরু করে দিলে চলো। এবার দাদা দিদি তোদেরকে বলবো কিছুক্ষণের জন্য লেখা স্টপ কর, হ্যাঁ সবাইকে বলতেছি, তো কিছুক্ষণের জন্য স্টপ কর, আমি এইখানে কিছু জিনিস শেখাই দেবো, এই জিনিসগুলো তোদের প্রত্যেকবার ইউজ করতে লাগবে, হ্যাঁ না? তো এই জন্য এইদিকে একটু তাকা। দেখ কি করবি, যখন এই এক্সপ্রেশনটা লিখবি এটাকে এক্সপ্যান্ড করে দিবি, নর্মালি এক্সপ্যান্ড করবি। তাহলে কি পাবি, k ইকুয়াল টু 0 থেকে ইনফিনিট k ইনটু k মাইনাস 1 a কে x টু দি পাওয়ার k মাইনাস 2 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার যদি ভিতরে ঢোকাস কি হবে, k ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি k ইনটু k মাইনাস 1 a কে x এর ভ্যালু কত আছে এখানে দেখতো, k মাইনাস 2, আর একটা কত দিয়ে গুণ করলি, একটা 2 দিয়া, তাহলে 2 পাওয়ার যোগ হয়ে যাবে, প্লাস 2 মাইনাস 2 কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে x, তারপর মাইনাস 2 ইনটু কি হচ্ছে x ভিতরে ঢোকায় দে। ওকে, তাহলে x ভিতরে k ইনটু a কে ইনটু x টু দি পাওয়ার k মাইনাস 1, আর এটা কত আছে প্লাস 1, তাহলে কত হচ্ছে শুধুমাত্র k পড়ে থাকবে। ওকে, প্লাস 2 ইনটু কি আসবে হচ্ছে k ইকুয়াল টু 0 থেকে ইনফিনিট a কে x টু দি পাওয়ার k ইকুয়াল টু 0। এবার সবথেকে ইম্পর্টেন্ট কথা বলতেছি, আমি কেন বলি
যে এই ধরনের প্রবলেম সলভ করার জন্য আগের টেলর সিরিজ, তারপরে হচ্ছে লরেন্স সিরিজ, এগুলোর সম্বন্ধে না একটু বেসিক ধারণা থাকা দরকার। তো কেউ যদি না পড়ে থাকিস এখন অবধি আমাকে একটু বলিস, আমি তোদের কি করে দেবো পরবর্তীতে ভিডিও দিয়ে দেবো, দেখিস। হ্যাঁ, অফলাইনে তোরা যারা আছিস, যদি কেউ বুঝতে না পারিস বা অনলাইনে যদি কেউ থাকিস, আগে যদি পড়া না থাকে আমাকে বলিস, আমি দিয়ে দেবো ভিডিও। তো এবার শোন, এইখানে দেখতো একটা জিনিস, এইদিকে দেখ ভালো করে, কে এর মান যদি জিরো পুট করিস, ওকে, এদিকে দেখো, খুব ইন্টারেস্টিং। কে এর মান যদি জিরো পুট করিস তাহলে এক্স এর পাওয়ার কত হইতেছে? -2 হইতেছে না? এক্স এর পাওয়ার কত হচ্ছে? -2। আমি একটু আগে কি বললাম তোদের, এক্স এর পাওয়ার যদি মাইনাস হয়, ঠিক আছে না, তখন ওটা কোন সিরিজ দেয়? লরেন্স সিরিজ। তাহলে এটা কোন সিরিজ দেয়? লরেন্স সিরিজ। লরেন্স সিরিজ, হ্যাঁ। তো লরেন্স সিরিজ আমরা কি সিরিজের সাহায্য করতেছি? পাওয়ার সিরিজ। পাওয়ার সিরিজের একটা কন্ডিশন কি, সব সময় পাওয়ার কি হবে? পজিটিভ। ওকে, তাহলে পাওয়ার সিরিজের ক্ষেত্রে এটা জিনিস মাথায় রাখিস, পাওয়ার কি হবে? অলওয়েজ কি হবে হচ্ছে, পাওয়ার সিরিজ তখনই হবে যখন পাওয়ার কি হবে? অলওয়েজ পজিটিভ হবে। এবার পজিটিভ কখন করতে পাবি? এটা যদি কে এর ভ্যালু কোথায় থেকে শুরু করিস? 2 পুট করিস, তাই হবে না? দেখ, কে এর জায়গায় তুই 2 পুট কর, কে এর জায়গায় 2 পুট করলে তাহলে কত হবে? 0 হবে। ঠিক আছে, তাহলে 2 - 2 0, তার মানে ওইখান থেকে পজিটিভ থেকে শুরু হচ্ছে, কি হচ্ছে না? পাওয়ার সিরিজের একটু আগে কি দেখলাম, পাওয়ার সিরিজের একটু আগে যখন ভাঙতেছিলাম কি পাইছিলি? a0 x⁴, তাহলে a1 x⁴ প্লাস a2 x⁴, এটা পাইছিস না? তাহলে এক্স এর ভ্যালু কত আছে? 0 1 2। আমার সবসময় কি আসবে? হচ্ছে পজিটিভ ভ্যালু হবে। তাহলে এগুলো কই থেকে স্টার্ট হবে? স্টার্টিং পয়েন্ট গুলো হবে হচ্ছে পজিটিভ থেকে স্টার্ট হবে। তাহলে আমরা কি লিখবো তাহলে কে এর জায়গায়? তাহলে ভালো করে দেখ, তাহলে এটাকে চেঞ্জ করলাম, তাহলে কে ইকুয়াল টু কই থেকে স্টার্ট করব? 2 থেকে। তাহলে 2 থেকে স্টার্ট করলাম, তাহলে কে ইন্টু k-1 এ কে x⁴ ঠিক আছে, এইটুকু আমি লিখতেই পারি। তাহলে মাথায় রাখিস নেগেটিভ নেব না, কারণ ওটা নেগেটিভ নিলে লরেন্স সিরিজ স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এগুলোর ক্ষেত্রে কোনো প্রবলেম আছে? কে এর ভ্যালু 0 পুট কর, 0 থেকে শুরু হবে, 0 পুট কর, 0 থেকে শুরু হবে, 0 পুট কর, 0 থেকে শুরু হবে, এগুলো নিয়ে কোনো প্রবলেম নাই। তাহলে কত হবে? মাইনাস। দেখ, তোদের এইখানে না অনেকের একটা মাথায় কোশ্চেন অলরেডি প্রবেশ করেই গেছে, বলে স্যার আপনি এখানে কে এর মান 0 থেকে হঠাৎ করে 2 থেকে শুরু করে দিলেন, এখানে কে এর ভ্যালু চেঞ্জ করলেন না কেন? দেখ, এই ধরনের কে গুলাকে বলা হয় ডামি ইন্ডেক্স। ডামি ইন্ডেক্স মানে কি জানিস? এখনো তো জানবি না, যারা টেন্সর পড়বি তারা ভালো করে বুঝবি। ডামি ইন্ডেক্স মানে এমন ইন্ডেক্স যা খুশি তাই নাম দিতে পারিস। ওকে, ডামি ইন্ডেক্স মানে তোর মন খুশি বারবার নাম চেঞ্জ করে দে। মানে কে এর নাম এখন টি দিলে টি এর নাম পি দিলি, পি এর নাম p+1 দিলি, পি এর নাম p+2 দিলি, ডামি ইন্ডেক্স। ঠিক আছে, ডামি মানেই কথা হচ্ছে ডামি। ঠিক আছে, যখন তখন রিপ্লেস করা যায়। তো এটা ডামি ইন্ডেক্স। আমি একটু পরে রিপ্লেস করা শেখাবো, কেমন করে রিপ্লেস করে, একটু ওয়েট কর। আমাকে আমার মতো করে করাইতে দে, আমি আমার মতো করে করাবো। ওকে, তোরা অনেক ভাবে করবি, কিন্তু আমার কাছে শেখ, একবারে কি হচ্ছে ইজিলি সবকিছু করতে পারবি। ওকে, এতটুকু বিশ্বাস কর, সব থেকে সহজ করে করাবো আমি। তাহলে এটা গেল। এবার এটাকে কি হচ্ছে কমন নে, x⁴ এটা আছে, তাহলে এটাকে এমনই রাখা যায়, কে ইকুয়াল টু 2 থেকে ইনফিনিটি, কে ইন্টু কত হচ্ছে k-1 এ কে x⁴ মাইনাস কত গেল 2 গেল। এবার দেখতো এগুলার x⁴ সবগুলো সেম আছে না? তাহলে কমন নিতে পারি, কমন নে, কমন নিলে কি পাবি? মাইনাস কমন নেই, তাহলে কে ইকুয়াল টু 0 থেকে ইনফাইনাইট কি আসলো? কে ইন্টু k-1, তারপর কত আসলো? কে ইন্টু k-1 মাইনাস, মাইনাস কমন নিচ্ছি তাহলে প্লাস, তাহলে কত আসলো রে? 2k, তাই তো? তারপর কত হচ্ছে? প্লাস 2 x⁴ কত হচ্ছে? k ইকুয়াল টু 0।
ঠিক আছে, এটুকু তো করা যায়। আর এটা থেকে কত আসবে হচ্ছে, ও মাইনাস কমন নিচ্ছি, তাহলে এটা কত আসবে? দেখা যায়। এবার আমাকে তোরা একটু নিজেদের সুন্দর মন থেকে একটা কথা বল। ওকে, একদম নিজেদের সুন্দর মন থেকে, মিথ্যা কথা বলিস না, সত্য কথা বল। না, তো তোরা যদি বলিস এইটার কত পাওয়ার, এটা কই থেকে স্টার্ট হয়েছে? কে ইকুয়াল টু 2। আর এটা কোথায় থেকে স্টার্ট হয়েছে? কে ইকুয়াল টু 0 থেকে স্টার্ট হয়েছে। তাহলে দুইটা কোনোদিন কম্পেয়ার করতে পাবি রে? জীবনে পসিবল না কম্পেয়ার করা। দুইটা যখন সেম কি আসবে, লাইন নিয়ে আসবে, তখন কম্পেয়ার করা যায়। দেখিস না আমরা বিরাট কোহলি আর সচিনকে কম্পেয়ার করি, কোনোদিন কম্পেয়ার করা যাবে? সচিন আলাদা বলারের সাপেক্ষে খেলছে, বিরাট কোহলি আলাদা বলারের সাপেক্ষে করছে, তাহলে কম্পেয়ার করা যায়? যায় না। তোদের দেখিস, তোদেরকে কিসের জন্য কলেজে কাউকে ফার্স্ট দেয়, কাউকে সেকেন্ড দেয়? কারণটা তোরা কলেজে সেম কি পরীক্ষা দিতেছিস, তাই তো? সেম কোশ্চেনের, তাহলে সেম কোশ্চেনের গ্রাউন্ড সেম, তার জন্য তোদেরকে কি দিতেছে? ফার্স্ট বয় সেকেন্ড বয় এমন করে কি হচ্ছে, ফার্স্ট সেকেন্ড নাম্বার দিতেছে। ওকে, কিন্তু আলাদা আমার সাথে যদি তোকে কম্পেয়ার করি, আমার রেজাল্ট আর তোর রেজাল্ট কোনোদিনও কম্পেয়ার হবে না। আমি দিছি ভাই কত সাল আগে, তোরা দিতেছিস এখন। আমি দিছি ইয়ারলি, তোরা দিতেছিস সেমিস্টার। তো পুরো জিনিসই আলাদা, সিলেবাস আলাদা, কম্পেয়ার তো করা যাবে না। কম্পেয়ার করার জন্য সেম গ্রাউন্ড হওয়া দরকার। তাহলে সেম গ্রাউন্ড করার জন্য কি করি দেখ, কে ইকুয়াল টু 0। তাহলে এটাও কি করার চেষ্টা করি, কে ইকুয়াল টু 0। কে ইকুয়াল টু 0 করার জন্য আমরা কি কি পুট করতে পারি? কে এর জায়গায় কত পুট করতে পারি বলতো? কে এর জায়গায় কে প্লাস 2 পুট করতে পারি না? ভালো করে দেখ। আমরা 2 হচ্ছে কি রাখবে, 0 থেকে স্টার্ট করব। হইছে কই থেকে স্টার্ট, ভালো করে দেখ, 2 থেকে। তাহলে আমার কি করতে লাগবে, এটা এমন করে ভাবতে পারি, সেখানে এক্স কে আছে, এখানে কত আছে, কে মাইনাস 2 আছে। এক্স কে বানানোর জন্য কি করবি, কে প্লাস কত করবি, 2 করবি না? তাহলে প্লাস 2 আর মাইনাস 2 কেটে যাবে। তাহলে আমরা কি করব, রিপ্লেস করব কে রিপ্লেসড বাই কে প্লাস কত হচ্ছে 2। আমি বললাম না ডামি ইন্ডেক্স, যখন তখন আমরা কি করতে পারি, একটা আর একটাকে রিপ্লেস করে দিতে পারি। তাহলে কে কে আমি কি দিয়ে রিপ্লেস করে দিতে চাই, কে প্লাস 2 দিয়ে রিপ্লেস করে দিতে পারি। তাহলে সো এটা কি দাঁড়াইলো, কে কে কই থেকে স্টার্ট হইতেছে, তাহলে এবার ভালো করে দেখ, 0 থেকে স্টার্ট থেকে, কারণটা প্লাস 2 না। তাহলে প্লাস 2 কেটে গেলে কত হবে, 0 হবে। মানে বুঝছিস, কে এর জায়গায় কে প্লাস 2 লেখ ইকুয়াল টু 2, 2 কাট, তাহলে কে ইকুয়াল টু কত আসবে, 0 না? বুঝছিস কথাটা? তাহলে কে ইকুয়াল টু 0 থেকে স্টার্ট হলো, কে এর জায়গায় কে প্লাস 2, 2 কাটলো, তাহলে এটা 0 হয়ে গেল। ওকে, তাহলে এটা কে এর জায়গায় কত লিখবি, কে এর জায়গায় কে প্লাস 2, এখানে কত লিখবি, কে প্লাস 2 মাইনাস 1, তাহলে কত হচ্ছে কে প্লাস 1। তাহলে কত আসবে, এ কে প্লাস কত 2, এটা কত হবে এক্স টু দি পাওয়ার কে। এই পাশেরটা যেমন আছে অমনই রাখবি। এটা একটু সাজায় লেখি, ঠিক আছে? এটাকে এমন না লেখে আমি একটু একটু সাজাইতেছি। তাহলে কত হচ্ছে, কে স্কোয়ার, কে স্কোয়ার মাইনাস কে প্লাস কত 2 কে মাইনাস কত 2। ওকে, তাহলে এটা কত আসলে, কে স্কোয়ার প্লাস কত হচ্ছে কে মাইনাস কত হচ্ছে 2। ওকে, এবার এটাকে কম্পেয়ার করা যায় কি যায় না? এবার সেম ফুটে আসছে, 0 থেকে শুরু হচ্ছে, 0 থেকে, এটাও এক্স কে, এটাও হচ্ছে এক্স কে, কম্পেয়ার করা যায়। এবার হচ্ছে কম্পেয়ার কর, কম্পেয়ার করে লিখে দিলেই হয়ে যাবে। ওকে, হ্যাঁ, এবার এইটুক লেখ আগে, হ্যাঁ, লেখার পর আমাকে হ্যাঁ বল, তারপরে আর 2-4টা লাইন, তাহলেই শেষ। লেখে নে। অরিজিৎ, তোর যে কোশ্চেনটা ছিল এবার অ্যান্সার পেয়ে গেছিস তুই তোর কোশ্চেনের? আমি কিন্তু চেঞ্জ করছি, চেঞ্জ করে দেখ মিলছে কি মেলে নাই। কোনো কোশ্চেন থাকলে বলিস এইখানে।
কমপ্লিট। কথাগুলি কি বলে, কলেজে এটা পড়াচ্ছিল, কঠিন লাগছিল। আমি এতটুকু বললাম কথাগুলি, খালি একটা ফুল কমপ্লিট করাই, হ্যাঁ, তার পরবর্তীতে এগুলা যে কোনো আসলে তুই একাই করতে পারবি। সিম্পল, সেম একটা প্রসেসে সব হবে। তো এই দুটাকে একটু কম্পেয়ার কর, দুই বাবাকে ভালো করে সুন্দর করে কম্পেয়ার কর বাবাজিকে। তাহলে কম্পেয়ার করলে আমরা কি পাচ্ছি? পেয়ার করিস না আবার, হ্যাঁ, পেয়ার করতে গিয়ে তোরা যত ঝামেলা শুরু করে দিস। কম্পেয়ার কর তবু ভালো। তো দুইটা জিনিস খেয়াল রাখিস সবসময়, লাইফে কোনোদিন হচ্ছে কম্পেয়ার করিস না। না না, করিস, আর কি করব, পেয়ার করতে গিয়ে আবার ঝামেলায় পড়িস, কি করিস কর, তোদের লাইফ আমার কি। পরে আমাকে আবার কথাগুলি বলবে দুর্গাপূজার সময় আমার ঘোরার কেউ নাই, তার জন্য পেয়ারের দরকার, কম্পেয়ারের দরকার নাই। তো তোরা যা ইচ্ছা তাই কর, সামনে দুর্গাপূজা আমি কিচ্ছু বলবো না। এটাকে যদি একটু সুন্দর করে রাখি, কে কমন নেই, কে কমন নিলে কি পাবো? কে প্লাস ওয়ান, তাই তো? কে ইন্টু কে প্লাস ওয়ান মাইনাস টু। তাহলে এখান থেকে এ কে প্লাস টু ইকুয়াল টু পাচ্ছি কে ইন্টু কে প্লাস ওয়ান মাইনাস টু বাই কে প্লাস টু কে প্লাস ওয়ান এ কে। এ কে ওকে, এই যে রিলেশনশিপটা আছে না, এটাকে বলি রেকারেন্স রিলেশনশিপ। ওকে, রেকারেন্স রিলেশন, রিলেশনশিপটা তোদের জন্য বললাম, অ্যাকচুয়ালি রেকারেন্স বলে, হ্যাঁ, বেশি আবার এক্সাইটেড হয়ে যাস না। এটার ইকুয়েশন নাম্বার যে কত ছিল, মেবি 3 ছিল। ওকে, এইটুক লেখছিস। এবার কিছুক্ষণ আমার দিকে তাকাইতে লাগবে, হ্যাঁ, আমার দিকে না তাকালে হবে, বোর্ডের দিকে তাকাইতে লাগবে, আমার কথা শুনতে লাগবে। অর্থাৎ তোদের সুন্দর কিউটসা বিউটিফুল পিওর মন, সবার মন কি করতে লাগবে, এই প্রবলেমের দিকে দিতে লাগবে, হ্যাঁ। আর সুন্দর চোখ, বড় বড় চোখ, টানা টানা চোখ, ঠিক আছে, কিউট কিউট চোখগুলো নিয়ে বোর্ডের দিকে দেখতে লাগবে। ওকে, ঘুমাইলে চলবে না, এদিকে দেখ এখন। এটা যদি দেখিস তোরা, তো আছে কে প্লাস টু, আর এইদিকে কে আছে এ কে, মাঝখানে হচ্ছে কে এর জাবুড়া জঙ্গল বহুত কিছু আছে। ওকে, এমন করে গল্প চলতেছে, এটাই আছে তো। এবার দেখ, আমাদের এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এতটুক মানিস? কত অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন? সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কারণ ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ছিল। তাহলে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হলে আননোন কয়টা আসবে বলতো? দুইটাই আননোন আসা দরকার। তাহলে শুধুমাত্র দুইটাই আননোন থাকবে। কিন্তু এইখানে যদি দেখিস, জঙ্গল লাগতেছে, ঠিক আছে, আমরা বোঝার চেষ্টা করি এটার ভিতরে অ্যাকচুয়ালি দুইটাই আননোন আছে। কেমন করে আছে একবার বোঝার চেষ্টা করি। আননোনের কিসের দরকার? দেখ আমাদের সলিউশনটা কি ছিল মনে করিস? সলিউশন আমরা ধরছিলাম এইটা, y ইকুয়াল টু সামেশন k ইকুয়াল টু 0 থেকে কত হচ্ছে ইনফিনিট a কে x টু দি পাওয়ার k। অর্থাৎ a জিরোর ভ্যালু লাগবে, এটাকে যদি ভাঙতাম আমরা তখন কি পাইতাম? a জিরোর ভ্যালু পাইতাম, ঠিক আছে না? তারপরে a1, তারপরে a2, a3 এন্ড সো অন সো অন পাইতাম। তাহলে আমাদের সলিউশন করার জন্য কি করতে লাগবে? সলিউশনের জন্য আমাদের a0 a1 a2 a3 a4 a5 এমন করে চলতেই লাগবে, ইনফিনিট নাম্বার অফ কি পাবো হচ্ছে পাবো। এবার কি বললাম? সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে অ্যাকচুয়ালি এগুলো যতই নাম বল, ওর ভিতরে কয়টা আননোন আছে? দুইটাই আননোন আছে, কারণ সেকেন্ড অর্ডারে দুইটাই আননোন থাকবে, এটাই স্বাভাবিক জিনিস, বোঝার চেষ্টা করি। দেখ একবার, যদি এইখানে তোরা কি করিস হচ্ছে ফর, দেখ, ফর কে ইকুয়াল টু 0 পুট কর। কে ইকুয়াল টু 0 পুট করার জন্য কি পাবি দেখ তো, চুপচাপ পুট করতো, a2 পাবি না? a2 ইকুয়াল টু কত হচ্ছে 0, তাহলে কত হচ্ছে -2 বাই কত হচ্ছে 0 প্লাস কত হচ্ছে 0 2 আর হচ্ছে 1, তাহলে 2
আর কত আসলো এ কে, তাহলে কত আসলো মাইনাস এ কে, সরি কে এর ভ্যালু 0, তাহলে কত আসলো এ 0। বুঝছিস এইটুকু হয়েছে? ওকে, এবার দেখ তারপর ফর কে ইকুয়াল টু 1 পুট কর, তাহলে কত আসতেছে এ 3 আসতেছে, 1 পুট কর, তাহলে 2 + 1 মানে হচ্ছে 3, তাহলে কত আসতেছে 1 পুট করতেছি, 1 ইন্টু 1 + 1 2 মাইনাস কত আসতেছে 2, তাহলে কত আসতেছে 3 প্লাস 3 ইন্টু কত আসতেছে হচ্ছে 2, তাহলে কত আসলো 0 আসলো। ওকে, এ 3 0 আসলো। এবার ফর কে ইকুয়াল টু 2 পুট কর, তাহলে এ কত পাবি 4, 4 এটা কে এর জায়গায় 2 পুট কর, তাহলে কত আসবে হচ্ছে 3 ইন্টু 2 6, 6 মাইনাস 2, তারপর কত আসবে হচ্ছে এটা হচ্ছে 2 পুট করতেছি 4 ইন্টু 3 ইন্টু কত হচ্ছে এটা কত আসে 4 বাই কত হচ্ছে 4 4 কাটবে 1/3, ঠিক আছে এটা আসলো। ওকে, তারপরে সিমিলারলি ফর কে ইকুয়াল টু 3 পুট কর, তাহলে 3 পুট করলে কত আসবে 5, 5 এর জন্য কত আসবে 3, তাহলে 4 ইন্টু কত হচ্ছে 3 12 মাইনাস 2 বাই 6 ইন্টু না 3 পুট করতেছি না, 3 পুট করলে হচ্ছে 5, 5 ইন্টু 4 10 2 2, তাহলে কত আসলো হচ্ছে 10 2 2, তাহলে এ 3 বাই কত আসবে হচ্ছে 2 আসবে, ঠিক আছে ক্লিয়ার? তাহলে দেখ এটুর মানে এটা আসলো এটু, এই পাশটা লেখা আছে তোদের। Okay. তাহলে দেখ তো এইখানে কোথায় গেল এ2, তাহলে এ2 এর ভ্যালু কত, এ2 এর ভ্যালু এটা না মাইনাস এ0, তাহলে কত আসলো মাইনাস এ0/3, এটা কত হচ্ছে এ3 এর ভ্যালু কত, এটা কত আসলো 0, ঠিক আছে কারণটা এ3 0 বসাইলাম, তাহলে ফর কে ইকুয়াল টু 4, তাহলে a⁴ 4 বসায় দে, 4 বসাইলে কত হবে 5 ইন্টু কত আসবে 4, তাহলে কত আসবে 20 মাইনাস 2 বাই 4, 6 ইন্টু কত হচ্ছে 5 ইন্টু হচ্ছে a4, a3 এর মান 0 না, ঠিক আছে এবার দেখ ভালো করে, তাহলে এটা কত যাচ্ছে কাটাকাটি যোগ করে দিচ্ছে 18, তার মানে 3 বাই কত হচ্ছে 3/5, a4, a4 এর মান কত এটা মাইনাস a0/3, তাহলে 3 3 কাটলো মাইনাস a0/5 এন্ড সো অন, এমন করে চলতেই থাকবে এন্ড সো অন। এবার দেখ পরে লিখিস এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখ, শোন আগে, তাহলে দেখ এ a2 এর মান কি দিয়ে আসছে a0 দিয়ে আসছে, a4 এর মান কি দিয়ে আসছে a0 দিয়ে আসছে, a6 এর মান কি দিয়ে আসছে a0 দিয়ে আসছে, অর্থাৎ যতগুলো ইভেন নাম্বার আছে সবগুলো কি দিয়ে আসতেছে a0 দিয়ে আসতেছে, তাহলে a2 a4 a6 a8 a10 এন্ড সো অন, যত ইভেন নাম্বার আছে এগুলা কার রেসপেক্টে আসতেছে a0 রেসপেক্টে আসতেছে। অড নাম্বার গুলো দেখ, দেখ তো a3 কিসের রেসপেক্টে আসছে
এ ওয়ান এর আসছে, সে এ ওয়ান এর মান 0, ওটা আলাদা কথা। এটা কিসের রেসপেক্টে আসছে? এ ওয়ান। আবার এটা দেখতো এ ফাইভ আবার কিসের রেসপেক্টে আসছে? এ থ্রি। এ থ্রির মধ্যে কি আছে? এ ওয়ান। তারপরে এ সেভেনও কিসের রেসপেক্টে আসবে? এ ওয়ান এর রেসপেক্টেই আসবে। অর্থাৎ যতগুলো ওয়াট আছে, ওকে, যতগুলো ওয়াট আছে, অর্থাৎ এ থ্রি, এ ফাইভ, এ সেভেন, এ নাইন, ঠিক আছে, এগুলো সবকিছু কিসের রেসপেক্টে আসবে? এ ওয়ান এর রেসপেক্টে আসবে। তাহলে এতগুলা জিনিস যেগুলা আছে, সেই সবকিছু জিনিসগুলার, ওকে, যত ইভেন নাম্বারের এ আছে সব ইভেন নাম্বারের এ জিরো রেসপেক্টে আসবে, যত অড নাম্বারের এ আছে সব কি আসবে? এ ওয়ান এর রেসপেক্টে আসবে। তার মানে আমরা কি বলতে পারি ইনডাইরেক্টলি, যে দুইটাই শেষে শুধুমাত্র দুইটাই আননোন আছে না? একটা কি হচ্ছে এ জিরো, আর একটা কি হচ্ছে এ ওয়ান। কারণটা এ জিরো আর এ ওয়ান যদি জানিস, বাকি সবগুলোই কি হচ্ছে জানবি। এ জিরো জানা থাকলে ইভেন নাম্বারের সবগুলো জানবি, এ ওয়ান জানা থাকলে অড নাম্বারের কি হচ্ছে সবগুলো জানবি। সিম্পল জিনিস, শেষ খেলা, এটাই ছিল খেলার ভিতরে। তাহলে দুইটাই আমাদের হচ্ছে আননোন। এবার কথা হচ্ছে দুইটা আননোন বের করব কেমন করে। এই যে দুইটা আননোন বের করার জন্য আমাদের দুইটা, এগুলো তো পলিনোমিয়াল না? আমি দেখ এ জিরোর মান জানার সাথে সাথে তুই এগুলো যদি জানতে চাস, সেগুলো তো পলিনোমিয়াল আকারে আছে। পলিনোমিয়াল মানে অনেকগুলো টার্ম আকারে আছে, ঠিক আছে। এ ওয়ান জানার সাথে সাথে অড নাম্বারের অনেকগুলো টার্ম আছে, মানে পলিনোমিয়াল। এই পলিনোমিয়াল গুলাকে ইউজ করার জন্য যখন বের করব, তখন এই আননোন দুটাকে বের করার জন্য দুইটা কন্ডিশন আমরা শিখব। দুইটা কন্ডিশন শিখব। একটাকে বলা হয় কি হচ্ছে অর্থোগোনালাইজেশন, ঠিক আছে। তাহলে একটা কি শিখবো আমরা হচ্ছে অর্থোগোনাল কন্ডিশন, অর্থোগোনাল। আর একটা কি শিখবো হচ্ছে নরমালাইজেশন। তাহলে আমাদের এই চ্যাপ্টারে আরো দুইটা জিনিস এক্সট্রা পড়তে লাগবে, বুঝতেই পারছিস। একটা হচ্ছে অর্থোগোনাল আর একটা নরমালাইজেশন। যখন এই দুটো শিখবো, অর্থোগোনাল আর নরমালাইজেশন, তখন গিয়ে কি করতে পারবো? এ জিরো আর এ ওয়ান বের করতে পারবো। তো আমরা ওইটা পরে বের করতেছি, হ্যাঁ, একটু টাইম নিয়ে পরে বের করব। আগে এই ধরনের সলিউশন করে নেই। তাহলে সলিউশন হইলো কি হইলো না? সলিউশন হয়ে গেছে। তাহলে ইটস সলিউশন কি হবে তাহলে? সো ইটস সলিউশন, সলিউশন তোরা বল। y ইকুয়াল টু কি ছিল? সামেশন k ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি এ এ কে x টু দি পাওয়ার k। তাহলে এটা বসাইলে কত হবে? a0 x0, a1 x1, a2 x2, a3 x3, a4 x4, a5 x5, ঠিক আছে, a6 x6 এন্ড সো অন চলতেই থাকবে। তাহলে ভ্যালু পুট করে দে। a0, এটার ভ্যালু জানি না, এটাই তো বের করবো। এটার জন্য অর্থোগোনাল আর নরমালাইজেশন শিখবো, ওকে। তাহলে a0 পরবর্তীতে বের করবো। a1 হচ্ছে পরে বের করবো, a1x প্লাস a2, a2 এর ভ্যালু কই গেল? a2 এর ভ্যালু হচ্ছে মাইনাস a0। তাহলে হচ্ছে মাইনাস a0 মাইনাস a0 এক্স স্কোয়ার প্লাস a3 0 প্লাস a4, a4 এর ভ্যালু কত? এটা মাইনাস a0/3 x টু দি পাওয়ার 4 প্লাস a5, a5 এই ক্ষেত্রে আবার কত আসছে? 0 আসছে, 0 প্লাস a6, তাহলে হচ্ছে মাইনাস a0/5 ইন্টু কত হচ্ছে 6 এন্ড সো অন চলতেই থাকবে। তো অ্যান্সার কত আসলো? a0, a0 কমন নিলে কি পাচ্ছি? 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস x টু দি পাওয়ার 4/3 মাইনাস x টু দি পাওয়ার 6 বাই কত হচ্ছে 5 এন্ড সো অন, ঠিক আছে, প্লাস a1x। এটা কি আসলো সলিউশন। এবার তোরা আমার সাথে আবার ঝগড়া করিস না, বলে স্যার a0 আর a1 এর ভ্যালু জানিস না। আমি জানি, জানি না, ঠিক আছে, বের করা শেখাবো, একটু টাইম দে, ঠিক আছে। নেক্সট দিন আমি ওইটা অবভিয়াসলি বের করা শেখাবো। তো আমাদের শুধু a0 আর a1 বের করা হয়নি, ওটা আমরা শিখবো। তো এটাই হচ্ছে সলিউশন। তাহলে where a0 and a1 are
unknown which are unknown. We can find A0 and A1 using orthogonal, orthogonal and normalization condition. চল, তো এখন অবধি বুঝতে কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলিস তোরা। আর একটু ওয়েট করিস, এরপরের দিন আমি A0 আর হচ্ছে A1 শেখাই দেবো বের করতে লাগে কেমন করে। তো সবসময় তার সেকেন্ড অর্ডার যদি হয় তাহলে অবভিয়াসলি তোদের সেকেন্ড অর্ডারের জন্য কি করতে লাগবে, দুইটাই আননোন পাবে, দুইটাই আসবেই। অরিজিৎ কি বলে, স্যার বাকি পার্টটা পরে দেখে নেব, কলেজ যাব। ঠিক আছে, কলেজ যা, ঘুরে আয়। ওকে, এখন তোদের একটা সব থেকে ইন্টারেস্টিং করাবো, যেটা তোদের সিলেবাসে এমন ধরনের প্রবলেম কিন্তু আসবে। আর তোদের পরীক্ষায় যেটা করতে লাগবে সেটা A1 আর A0 এর ভ্যালু কিন্তু বের করতে লাগবে না, এইটুকুই বের করতে লাগবে, এটাই সলিউশন। হ্যাঁ, আমি কোশ্চেন দেবো, করবি, হোমওয়ার্ক করবি। এখন দেখ তো, তোদের যে কোশ্চেনটা দিলাম একটু আগে, ওই কোশ্চেনটা সলভ করতে পাবি, একেভাবে করতে পাবি, তাহলে ওইটা বাড়িতে করবি। আমি আর একটা এখানে করাই, রিডিং দে, লেজেন্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। না, এটা শেষ, এখানে এটা সলিউশন হয়ে গেছে। ওইটা তো আলাদা করে শিখবো, দেখ A0 আর A1 এর মানে আলাদা করে বের করা শিখবো পরে। তোদের পরীক্ষায় এতটুকুই আসে বের করা, আর নর্মালাইজেশন করা আসলে তো আলাদা করেই আসবে ওইটা। তো এটা হলে এবার রিডিং দে, লেজেন্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমি এবার বসে থাকবো, তোরা হচ্ছে করবি। লেজেন্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দেখ লেজেন্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ গিভেন বাই, এই ইকুয়েশনটা কেমন হয়, এটার ফর্মটা আসেন, 1 - x² d2y/dx², একটু আগে যেমন করে করাইলাম তোদের, -2x dy/dx, এইখানে গিয়ে চেঞ্জ হয়ে যাবে n × n+1 y = কত আসবে, 0। ওকে, তো এটাকে কি বলি আমরা, লেজেন্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অ্যাকচুয়ালি তোদের এখানে কথা বলে রাখি, এখানে n এর ভ্যালু কি হচ্ছে, ডিপেন্ড ডিপেন্ড ভ্যালু পুট করবি, ডিপেন্ড ডিপেন্ড ভ্যালু পুট করলে এটার ইকুয়েশনের নাম চেঞ্জ হয়, ডিপেন্ড ডিপেন্ড নাম হয়ে যাবে, আমি শেখাবো ধীরে ধীরে। তো এটা একটা হচ্ছে কি বলতে পারি, ফ্যামিলি বলতে পারিস, যেখানে n এর ভ্যালু ডিপেন্ড ডিপেন্ডের জন্য ফ্যামিলির মেম্বার ডিপেন্ডটা হবে। ঠিক আছে, তো যদি এমন থাকে, এই ধরনের ফর্ম থাকে, ওই ফর্মের ইকুয়েশন গুলাকে কি বলবো, লেজেন্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এই ফর্মের যে কোনো এক্সপ্রেশন থাকলে ওটাকে কি বলবো, লেজেন্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলবো। ওকে, তাহলে এদের ফ্যামিলি যে মেম্বার গুলো থাকবে, সেই ফ্যামিলি মেম্বার গুলার কি হচ্ছে ভ্যালু কি আসছে, হোয়ার কারো নাম হবে n = 0, কারো 1, কারো 2, কারো 3, কারো 4 এন্ড সো অন সো অন, চলতেই থাকবে। ওকে, তাহলে ওর
তাহলে আমরা জেনারেল ভাবে করি, এন দিয়ে করব। ওকে, সাপোজ কথার কথা এই এক্সপ্রেশনটাকে কি করতে বললো, x ইকুয়াল টু জিরোর রেসপেক্টে সলভ করতে বললে, তাহলে অ্যাবাউট x ইকুয়াল টু জিরো, ঠিক আছে, অর্থাৎ অ্যাবাউট অরিজিন বলছে এই লেজেন্ডার পলিনোমিয়ালকে অ্যাবাউট অরিজিনের রেসপেক্টে কি করা হচ্ছে, সলভ করো। তাহলে কি আসবে, টেস্ট করি প্রথমে, প্রথমে তো টেস্ট করবি অর্ডিনারি না হচ্ছে কি আসবে। তোরা ভগবানের কাছে প্রার্থনা করিস কি বলতো, একটাই প্রার্থনা করবি যেন ইয়ে আসে, সিঙ্গুলার পয়েন্ট না আসে অর্ডিনারি আসে, অর্ডিনারি ইজিলি হয়। তাহলে পি মানে এইটা, একটা তো ফাইনাইট আসলো, আর একটাও টেস্ট কর। দেখ এন এর ভ্যালু কত, 0 1 2 3 4 সবগুলাই ফাইনাইট, তাহলে এগুলোও কত হচ্ছে, ফাইনাইটই হবে। তাহলে দুইটাই ফাইনাইট আসছে, সো x ইকুয়াল টু জিরো ইজ অ্যান অর্ডিনারি পয়েন্ট। তাহলে ইট ক্যান বি এক্সপ্রেসড বাই পাওয়ার সিরিজ সলিউশন। কথা বলি, তোর 12টায় কলেজ আছে, তোর বাড়ি থেকে কলেজ যেতে কতক্ষণ সময় লাগে? কথা বলি, তুই যেমন একটা কলেজে তোদের ডিপার্টমেন্টে একাই পড়াশোনা করিস, ঠিক আছে, অমনি আমার আর একটা স্টুডেন্ট কালকে আমাকে ফোন করছিল, সাহিলি নাম ওর, ওর বাড়ি হচ্ছে উম, ও ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে পড়ে, বাড়িটা কোথায় বললো আমার ঠিক মনে নাই। তো ও কলেজে, একটা কলেজে ওর ডিপার্টমেন্টে ফিজিক্স ডিপার্টমেন্টে একাই, কিন্তু স্যারগুলা নাকি ওর হেল্পফুল না, ও মেয়েটা 1 বছর পড়াশোনা করে কষ্টতে এখন ফিজিক্স ছেড়ে দিতেছে, তার জন্য সেদিনকে ফোন করে, কালকেই ফোন করছিল, ফোন করে দুঃখ প্রকাশ করতেছিল মেয়েটা, যে স্যার আপনার কাছে পড়ে মজা পাইতেছিলাম, কিন্তু এইখানে একাই একাই আর সহ্য করতে পাইতেছি না। রুবির 12টা 30-এ কলেজ, ওকে। চল চল, তোরা বসে থাকিস না, আমি এর জন্য একটু লিকুইড পান করাইতেছি, তোদের তো লিকুইড পান করেই নিছিস না, তো তোদের তো শক্তি আছে, তোরা কি কর, এবার হচ্ছে পাওয়ার সিরিজ সলিউশন ধর, পাওয়ার সিরিজ সলিউশনের সাহায্যে কি কর, সলভ করা শুরু কর আগের মতো করে, তাড়াতাড়ি, তোরা বসে থাকিস কেন? সবাইকে বলি সকাল সকাল উঠে কিন্তু বেশি করে লিকুইড পান করবি, লিকুইড ছাড়া কারো চলবে না দিনকাল। অবভিয়াসলি তোদের লিকুইড কেমন হওয়া উচিত, কালারলেস, স্মেললেস, তোরা আবার কালার যুক্ত স্মেল যুক্ত লিকুইড পান করা শুরু করিস না, তাহলে বহুত মুশকিল। হ্যাঁ কথাগুলি একদম সেম, শাইলের কষ্টটা বুঝতে পাইতেছি, একাই একটা ডিপার্টমেন্টে যায়, স্যারগুলা যদি আরো হেল্পফুল না হয়। কথাগুলি, সাবজেক্টটার জন্য সবকিছু মেনে নিচ্ছিস, ওকে, বা ফিজিক্সের প্রতি এত ভালোবাসা দেখে ভাল লাগতেছে, ভেরি গুড। সলভ কর সলভ কর একইভাবে।
রুবি, কি বললিস? আমাদের কলেজের স্যাররা খুব বাহ, ভেরি গুড। কলেজের স্যার হেল্পফুল হওয়া খুব দরকার রে, তাহলে জীবনটা না অনেক ইজি হয়। কথা বলি। হ্যাঁ, তুই তো আমাকে বলছিলি কল করবি, তারপরে তো আর কল করিস নাই। তাহলে এটাকে কি করব? সো 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 it can be solved using power series s y equal to এটা। তাহলে এটার কি করব? আগের মতোই কি করবি? dy বাই dx বের করে নিবি। সবকিছু আগের জিনিসগুলাই রিপিট কর। এগুলা সবকিছু কি করেছে, ইকুয়েশন ওয়ানে পুট করে দে। তারপরে কি করি আমরা? নর্মালি যেমন ভাগ করে দেই, ভাঙায় ফেল। এক্স স্কোয়ার দিলে এটা হচ্ছে কে চলে আসবে। আহ, এবার দেখ, এইটা আগের মতোই ভালো করে দেখতো। নেগেটিভ নিতে পাবো না। নেগেটিভ না নেওয়ার জন্য এটা কই থেকে শুরু হবে? তাহলে ফার্স্টের টার্মটা টু থেকে স্টার্ট করতে লাগবে, তাই তো? তাহলে এখানেই আমি ডাইরেক্ট লিখে দিলাম টু থেকে স্টার্ট করতে লাগবে। শেষ। আর ডামি ইন্ডেক্স এইখানে তোরা কি করতে পারিস, ইচ্ছা করলে রিপ্লেস করতে চাইলে রিপ্লেস করে দিতে পারিস। কে এর জায়গায় কে প্লাস টু দিয়ে রিপ্লেস করে দিতে পারিস একবারেই।
তাহলে একবারেই কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, যে রিপ্লেস করতে চাস প্রথমে ওখানে কি করে দে, রিপ্লেস করে দে। তাহলে আরো কম লাইনে হবে, আমি রিপ্লেস করে দেই। তাহলে কে জায়গায় কি দিয়ে রিপ্লেস করি, K+2 দিয়ে রিপ্লেস করে দেই। হ্যাঁ, তাহলে কে জায়গায় K+2 দ্বারা রিপ্লেস করে দেই ডামি ইন্ডেক্সকে, তাহলে শর্টকাট হয়ে যাবে। তাহলে 2 কেটে যাবে, 0 হবে, 0 থেকে ইনফিনিটি। তাহলে কে প্লাস কত আসবে, 2 আসবে কে জায়গায়, তাহলে কে প্লাস কত আসবে, 1 আসবে। এ K+2 আসবে, x টু দি পাওয়ার কত আসবে, কে আসবে, ইকুয়াল টু সামেশন কে ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি এ কে, কে ইন্টু K-1 প্লাস 2 কে। ঠিক আছে, এবার কম্পেয়ার করে দে, কম্পেয়ার করলে হয়ে যাবে। এই পাশটা লেখা হয়েছে কি হয় নাই বলিস তো একটু। হ্যাঁ, আগের বদলের মতো করে একদম সেম। তাহলে কম্পেয়ার কর। ক্লাস প্রায় শেষ, টেনশন করিস না রবি, ডোন্ট ওয়ারি। তাহলে এবার কি হচ্ছে, কে ইকুয়াল টু 0 1 2 3 4 কয়টা পুট কর। এবারটা লিখছিস,
এটা একটু সাজায় লিখতেছি। তাহলে এটাকেও মনে মনে কি লেখা যায়, ওয়ান লেখা যায়। আমি এটা একটু কাজ করব তো, তার জন্য সাজাইতেছি। ঠিক আছে, লেখে নে। এটা লাস্টে A0, হ্যাঁ, A0। লেখেন এইটুক। দেখ সবগুলোই চলে আসছে আমাদের। ইভেন নাম্বার A2 A0 রেসপেক্টে আসছে, A4 A0 রেসপেক্টে আসছে, আর অড নাম্বার A3 A1 এর রেসপেক্টে আসছে, A5 A1 এর রেসপেক্টে আসছে। অর্থাৎ দুইটাই আননোন, সলিউশন হয়ে গেছে। এটা এবার সলিউশনে বসাই দে, 2 নাম্বার এক্সপ্রেশনে ইকুয়েশন 2 তে বসাই দিলেই শেষ। তবে একটা কথা মাথায় রাখিস, আমরা এইখানে লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন যত বড় করে সলভ করলাম, এর পরবর্তীতে এমন করে আর সলভ করব না। লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য আর একটা নতুন ফর্মুলা তৈরি করব, ওইটা দিয়ে একদম শর্টকাট চুটকিতেই সলভ করব। ওটা আমরা নেক্সট দিন শিখবো। হুম।
হ্যাঁ, আজকে এটাই লাস্ট। তাহলে এটা গেল হচ্ছে লেজেন্ডারি ইকুয়েশনের, লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনস। সিম্পল একদম। কারো বুঝতে প্রবলেম? কারো বুঝতে প্রবলেম হলে জানাস। তাহলে তোদের যে ফার্স্টে অর্ধেকটা আমি আটকায় দিছি,
ওটার সলিউশন তোরা করে নিস নিজেরাই। এর পরের দিন আমরা কি করব, এত বড় করে সলভ করব না, আমরা একটা ফর্মুলা তৈরি করব, ওই ফর্মুলা দিয়ে কি করব হচ্ছে, ওকে রুবি ঠিক আছে। মাথায় রাখিস, হয় এন এর ভ্যালুটা অবভিয়াসলি পজিটিভ ইন্টিজার, এটা নেগেটিভ ভ্যালু হইতে পারে না। পিএনএক্স কে বলা হয় লেজেন্ডার পলিনোমিয়াল। এটা কি জিনিস এর পরের দিন আমরা বুঝবো। ঠিক আছে, এটা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু গুলো আমরা ক্যালকুলেট করব। যারা ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম 25 মনে আছে, যে আমরা লিখছিলাম P0x এর ভ্যালু 1, তারপর হচ্ছে P1x এর ভ্যালু x, তারপর P2x এর ভ্যালু হাফ ইন্টু 3x² মাইনাস 1, ওগুলো লিখছিলাম না, ওগুলা এরপরের দিন আমি বের করা শেখাবো। হ্যাঁ, এই px কি জিনিস এটা আমরা দেখবো এরপরের দিন। ওকে, এটা নোট দিয়ে আমি এরপরের দিন প্রুফ করাবো। পি এন যদি জিরোর ভ্যালু দেখিস, ও ওয়ানের ভ্যালু দেখিস, এটা ওয়ান আসবে। এরপরের দিন এগুলো আমি তোদের দেখাবো। ঠিক আছে, ঠিক আছে, এগুলো ডিটেলস এরপরের দিন। আর লেজেন্ডার পলিনোমিয়াল মানে বাউন্ডেড থাকে, x ইকুয়াল টু +1 আর -1 এর মধ্যে বাউন্ডেড থাকে। এরপরের দিন এগুলা কি জিনিস এগুলা শিখবো। আর হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে এত বড় করে সলভ করে তো আর লাভ নাই, আমরা ইজিলি সলভ করার চেষ্টা করব। ওর জন্য রড্রিক ফর্মুলা দিয়া এটাকে নতুন ভাবে পড়ার চেষ্টা করব। পলিনোমিয়াল, তারপরে এদের পলিনোমিয়ালের বিভিন্ন রেকনসিলিয়েশন থেকে বিভিন্ন প্রপার্টিস পড়াশোনা করব, বিভিন্ন গ্রাফ ট্রাফ আমরা আর্ট করা শিখবো, পলিনোমিয়াল গুলোকে নিয়ে আলোচনা করব। তারপরে আমাদের জেনারেটিভ ফাংশন বের করা শিখবো। তারপরে যেগুলো বললাম নরমালাইজেশন আছে, অর্থোগোনালাইজেশন আছে, প্রত্যেকটা জিনিস ধীরে ধীরে শিখবো। একটা আমরা শিখবো, তাহলে কি হচ্ছে লেজেন্ডার হয়ে যাবে। লেজেন্ডার হয়ে গেলে বাকি সবকিছু কি হচ্ছে বেস হারমাইট যেগুলো আছে ওগুলো করবো একইভাবে, সিম্পল জিনিস। চল তাহলে আজকে এতটুকুই, ঠিক আছে। অনলাইন তাহলে টাটা, লেখা হয়েছে বলিস, লেখা হলে বলিস। ওকে, তা আমরা কি করবো আজকে এইখানেই ইতি টানবো পড়াশোনায়। একদম ডিফারেনশিয়াল ইকুয়েশন খুবই সহজ, খুবই সহজ, আমি বলতেছি, কোনো টেনশন করবি না, চোখ বন্ধ করে আমার উপর বিশ্বাস কর। কয়দিনের লেকচার, ঠিক আছে, তাহলে শেষ হবে। ওকে, কথা বলি, যতটুকু লেখা বাকি আছে লেখে নে। আর যাদের লেখা আছে টাটা, ভালো থাকিস।